আসলে নির্বাচন কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাসের মতো কাজ করছে। বিজেপি হারবে, বিজেপির সংগঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যেন নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নির্বাচন কমিশনের লোকজন। ছবিটা আপনারা দেখুন, বিজেপির নেতা সঙ্গে সঙ্গে ঘুরছেন। কার সঙ্গে ঘুরছেন? যিনি নাকি নিরপেক্ষ নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচনী অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম, আর সেখানে ঘুরছেন কে না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর তপন কুমার মাহাপাত্র। শুধু এটাই নয়, নন্দীগ্রাম 2 এর যিনি বিডিও সুরজিৎ রায় ক্ষেত্র একই ধরনের অভিযোগ ইত্যাদি ইত্যাদি ছিল। ভোটারদের বাদ দিচ্ছেন, বৈধ ভোটারদের বাদ দিচ্ছেন, অন্য রাজ্যের ভোটারদের ভোটার লিস্টে কপি পেস্ট করে ঢোকাবার চেষ্টা করছেন, এবং এখানকার সমস্ত নির্বাচনী প্রসেসটায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এবং বিজেপির সুপারিশ করা লোকদের ঢুকিয়ে নির্বাচনটা কারচুপি করার চেষ্টা করছেন। মুখোশ পরে আছেন। এর থেকে ভালো যে নির্বাচন কমিশনের লোকজন, তারা নির্বাচনে নিজেরাই লড়তে পারতেন। বিজেপির মুখোশ পরে এসব করার কি দরকার? নির্বাচন কমিশন অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে নজিরবিহীন দলদাসপনা চালিয়ে যাচ্ছে, সেইটা আমরা মানুষের কাছে বারবার তুলে ধরছি। অন্য রাজ্যের মার্কা মারা অভিযুক্ত, মার্কা মারা বিজেপির লোক, সেইগুলোকে এখানে এনে এনে এখানে নির্বাচনকে এবং এই প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। অন্য রাজ্যে যারা বিজেপির দলদাস, একের পর এক কেলেঙ্কারিতে অভিযুক্ত, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন পদে বসিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আমরা 4 তারিখ বিকেলে মানুষের রায় প্রকাশিত হলে দেখবেন যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মা মাটি মানুষের সরকার গড়তে চলেছেন।